যদি এই আইপ্যাককে সামনে রেখে আলোচনা করি তাহলে আমার মনে হয় উত্তরটা তুমি পাবে না। তার কারণ হচ্ছে যে আইপ্যাক একটা একটা কৌশলী সংস্থা এবং এটাকে বলা হয় পলিটিক্যাল কনসালটেন্সি বিজনেস, এবং সেটা তো স্বীকৃত বিজনেস। প্রায় 60-এর দশক থেকে এটা চালু সারা পৃথিবী জুড়ে, এটা আরও প্রকট হয়েছে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে আইপ্যাককে ঘিরে প্রশ্নগুলো কি? আইপ্যাককে ঘিরে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানি লন্ডারিং, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে একটা ব্যাপক রকম অপরাধী সংস্থা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা ইন্টারেস্টিংলি আনার্থ হচ্ছে ঠিক তখনই যখন ভোটের আগে। আমার প্রশ্নটা হচ্ছে আইপ্যাক এখানে বহুদিন ধরে এই আইপ্যাকের ব্যবসা চলছে, এবং আইপ্যাক কনসালটেন্ট টু দি তৃণমূল কংগ্রেস, তারা ভোট কুশলী, ঠিক আছে। কিন্তু আইপ্যাককে ঘিরে যে প্রশ্নটা উঠছে, সে প্রশ্নটা আজকে বুঝতে হবে যে এরা ঠিক কত বছর কত সময় লাগে যে এরা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচারের টাকা এবং তার সাথে যুক্ত, এটা প্রমাণ করতে। আমি বিশ্বাস করি এদের এই কুশলিতার মধ্যে এটাও একটা স্কিম, কোনো সন্দেহ নেই, আমি একেবারে অস্বীকার করছি না। আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করতে আরও বেশিভাবে চাই ইডি, সিবিআই বলে সংস্থাগুলোর তার নিজের উৎকর্ষতা বজায় রাখুন। আমার প্রশ্নটা হচ্ছে, একেবারে শেষে বলি, আমি ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একেবারে অপটিক্সটা দেখলাম, একটা সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এলেন, এবং সেটা আইপ্যাক সংস্থাকে যখন রেট করছে, সারা ভারতবর্ষ দেখলো। আজকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, স্বপনবাবু অনেক কথা বললেন, যে কথাটা বললেন না সেটা হচ্ছে তারপরের একটা অ্যাকশন মমতা দেবীর বিরুদ্ধে, যেটা প্রমাণ করতে পারবে যেটা প্রসঙ্গে যাচ্ছেন একেবারে চন্দনদা, সেটা হচ্ছে ইডি রেড ছিল। সেই ইডি আজকে এই একেবারে জয় কামদার, যাকে গ্রেফতার করা হয়েছিল গতকাল, তাকে আজকে তার সম্পর্কে যে বক্তব্য পেশ করেছে, যে নথি পেশ করেছে, তা রীতিমতন বিস্ফোরক বললেও এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। এই জয় কামদারের কি পুলিশের বদলিতেও লম্বা হাত ছিল? এই প্রশ্নটা উঠছে, তার কারণ ইডি দাবি করছে কোর্টে, নথি জমা দিয়ে দাবি করছে যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই জয় কামদারের, আর সেই সূত্রেই কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে যোগাযোগ ছিল। সোনাপাপ্পুর মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর দাবি আজকে আদালতে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে ইডি। এই শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গেও যোগাযোগের সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল জয় কামদারের। আদালতে দাঁড়িয়ে নথি দিয়ে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। যেটা ইডি দাবি করেছে সেটা হচ্ছে ওসির বদলিতে হাত তো ছিল, এমনকি ওসি সেই বদলি হওয়ার পরে তৎকালীন যিনি অতিরিক্ত ওসি ছিলেন তিনি থ্যাংক ইউ মাইলট বলছেন। মানে আমি বলছি, ওসি পুলিশ যদি একজন ডেভেলপারকে থ্যাংক ইউ মাইলট বলে, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে কি করে? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে। দেখুন, প্রথমেই বলি যে বাংলা একটা প্রবাদ আছে, কিল খেয়ে কিল হজম করা। এই যে প্রবাদটা মানে প্রমাণিত হচ্ছে যে তৃণমূলের তরফে বলা হচ্ছে না যে না এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ছাড়া করবার চেষ্টা হয়েছে। অর্থাৎ কোনো একটা জায়গায় এটা ঘটনা যে আইপ্যাককে গুটিয়ে নেওয়ার কথা ভয় দেখিয়ে বা যে কোনোই যেভাবেই হোক ব্যবস্থা করেছে বিজেপি, এবং সেটা যদি তারা এই মুহূর্তে বলে, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের যেটুকু বা মানে প্রচার চলছে, সেই প্রচারে কর্মীদের মনোভাব সাংঘাতিকভাবে ঘাপ্রাপ্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে। দেখুন, আমি তৃণমূলের এমএলএদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের নাম বলবো না, আমি সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলি না। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলে তারা আইপ্যাককে নাকি রিপোর্ট করে। এটা আমার শুনে অবাক লেগেছিল যে একজন এমএলএ তিনি রিপোর্ট করছেন আইপ্যাকের কর্মীদের। আইপ্যাক আসাটা, যেটা চন্দন বলছেন, এটা অন্যায় কিছু নয়, একটা কনসালটেন্সি ফার্ম থাকবে, কিন্তু একটা পার্টি যখন অর্গানাইজেশন, আইপ্যাকটাই যদি পার্টি হয়ে যায় তাহলে সেটা মারাত্মক। এই আইপ্যাকটা যখন যদি আপনি ওই দিকে যদি তাকাতে যান, তাহলে দেখবেন উপেন বিশ্বাসের ওই কথাটা মনে পড়ে যে মধ্যেখানে মাকড়সার জালের কথা। আমি এইখানে দ্রুত শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি, নিঃসন্দেহে এটা চমকে দেওয়ার মতন যে দাবি আজকে কামদার সম্পর্কে আদালতে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে। আপনি বিস্তারিত শুনেছেন শীর্ষেন্দুদা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই অ্যাক্টে আজকে অবৈধ টাকাকে বৈধ করার উপায় হচ্ছে এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এখানে 3টে স্টেজে হয়। অবৈধ ভুয়ো যে অ্যাকাউন্টগুলো হয় তখন হচ্ছে প্লেসমেন্ট, 3টে স্টেজ, আর তারপরেই হচ্ছে ইন্টারোগেশন, আর তার আগেরটা হচ্ছে লেয়ারিং। আলাদা আলাদা ভুয়ো অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো লেয়ারিং হয়ে যায়।
তারপরে অবৈধকে বৈধ উপায়ে দেখানো হয়। এই জায়গাতে প্রত্যেকে জড়িত থাকেন। এই যেগুলোতে ওই ইডি আজকে কি সিবিআই কি ইডি তার অভিযান করছে, সেই জায়গাতে দেখতে হবে যে ভোটের আগেই ঠিক এদের মনে পড়ে, তার আগে মনে পড়ে না। হ্যাঁ, এদের কোনো রকম যে আজকে 365 দিনের মধ্যে 4 দিনে যেতে হবে কি তার আগে যেতে হবে না তা নয়, কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় আজকে কয়লা, বালি, গরু, আজকে যে প্লেসমেন্ট অত মানি লন্ডারিং অ্যাক্ট হচ্ছে, সেই জায়গায় কেন যান না? কেন এইটাকে লাস্ট অবধি প্রভাবশালী হাত থাকলেই সেই জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছেন? কেন মাথা অবধি ধরছেন না? কোন জায়গায় আপনাদের আটকাচ্ছে? কেন আটকাচ্ছে? সেইটা বাঙালি সাধারণ মানুষ, সর্বসাধারণ জানতে চায়। সেই জানাটা আপনারা বার করুন। ইডি আসবেন, কাউকে তুলে নিয়ে যাবেন, আদালতে দেখাবেন, তারপরে তাদের কাজ মিটে যাবে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত দেখান, আদালতে যান, আদালতের মামলাগুলো ফ্রিজে ঢুকে যায়, ঠান্ডা ঘরে ঢুকে যায়। কেন ঢুকবে? সেই জায়গাতে আপনারা সিডি কেস ডায়েরিটা পর্যন্ত তৈরি করেন না ঠিক করে। সেই জায়গাতে আপনাদের সেই মামলাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার প্রভাব কেন হবে? প্রতিপত্তির কথা বলছিলেন শীর্ষেন্দুদা। ইডির দাবি এতটা প্রভাব প্রতিপত্তি পুলিশ মহলে জয় কামদারের ছিল, তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা। আর কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম, খবর পাওয়া গেছিল সূত্র মারফত, যে এই শান্তনু সিনহা বিশ্বাসকে সপুত্র আজই সিজিওতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।